السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى والذين أوتوا العلم درجات. وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله. وقال النبي صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم علم به أو يعلم خير لك من أن تصلي 1000 ركعة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রবের, যেই মহান রব পবিত্র জিলহজ মাসকে সামনে নিয়ে আজকে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে নিয়ে কুরবানির ফাজাইল এবং মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করার এবং প্রশ্ন উত্তরের কিছু আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম। তো এই কুরবানির তাৎপর্য, কুরবানির গুরুত্ব অনেক বেশি। এগুলি বিস্তারিত আমরা অনেকেই জানি, অনেকেই জানবো। আমরা এর ইতিপূর্বেই অনেক আলোচনা হয়েছে কুরবানি সম্পর্কে। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর জামানায় কি কুরবানি ছিল, কিন্তু কুরবানির ধরন সিস্টেম ভিন্ন ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা নবীর জামানায় কি ছিল, কুরবানি ছিল। তাই বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। তো আমাদের যেহেতু সময় স্বল্প, এই জন্য আমার দুই একটা কথা বলে আমি শেষ করব। সে কি কথা? এলেমের ফাজাইল, যে আমি যে কোরআনের এই কুরবানির মাসালা শিখবো বা শিখাবো। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রসুল বলেছেন হে আবু যর, তুমি সকালবেলা যে যদি একটি আয়াত শিখো,
কোরআনের একটা আয়াত শিখো। তো এর দ্বারা কি পাবে তুমি? বলছে তুমি 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম নেকি পাবা। অথবা তুমি যদি সকালে যে একটি এলেমের অধ্যায় শিখো, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াবের মালিক হবা। এইভাবে অনেক ফাজাইল আছে। এই জন্য সম্মানিত হাজিরিন এবং যারা আমরা দেখতেছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে পুরো এই মাসালাগুলি, একটা মাসালা আমি শিখবো, আমল করি বা না করি, একটা মাসালা শিখলেই 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আসবে আমার আমল নামে। এবং কয়েকটি মাসালা আমি শিখবো, তো 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমার আমল নামে লিখে দেওয়া হবে। তো সামনে যেহেতু পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গেছে, সামনে কুরবান আসতেছে, হজের মৌসুম শুরু হয়ে গেছে, তো এই ছোট ছোট মাসালাগুলি আমরা নিজেও জানবো এবং জানার পরে অন্যকেও জানার চেষ্টা করব। তো এই বিষয়ে আমাদের শিক্ষার্থীরা, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট মাসালা, গুরুত্বপূর্ণ কিছু মাসাইল ইনশাআল্লাহ তারা আলোচনা করবে। আমরা মনোযোগ দিয়ে যে যেখান থেকে দেখতেছি, আমরা সকলেই মাসালাগুলি গুরুত্ব সহকারে শ্রবণ করে শিখার এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখন শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি কয় প্রকার? কুরবানি 2 প্রকার। 1 ওয়াজিব কুরবানি, 2 নফল কুরবানি। ওয়াজিব কুরবানি 4 প্রকার। 1 মান্নত কুরবানি, 2 ধনী হিসেবে নিসাবের মালিক হওয়ায় কুরবানি, 3 কুরবানির দিনসমূহের মধ্যে কোনো গরিব লোক যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে তবে তার উপর সে পশুটি কুরবানি করা ওয়াজিব। 4 ওসিয়তের কুরবানি। কার উপর কুরবানি ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোন সুস্থ মস্তিষ্ক বালেক মুকিম মুসলমান ব্যক্তির কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা সেই সম পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফিরের উপর কুরবানি করা কি ওয়াজিব? না, তবে কুরবানির দিনগুলোর ভিতরে যদি মুকিম হয়ে যায় তবে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে, যথা জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সূর্যাস্তরের ভিতরে মুকিম হয়ে গেলে। কুরবানির সম্পদের নিসাবের মেয়াদ কতদিন? কুরবানির নিসাবের মেয়াদ হলো 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিকের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানির নিসাবের মেয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতে কুরবানি করা যাবে কি? জিলহজ মাসের 10-11 তারিখে রাতে কুরবানি হবে, 12 তারিখ রাতে কুরবানি হবে না। কুরবানির পশুর বয়স সীমা কত? উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, বেড়া দুম্বা ছাগল 1 বছর। বেড়া এবং দুম্বা 1 বছর হয়নি, তবে বলিষ্ঠ মনে হয় যে 1 বছর হয়েছে, তাহলে এটা দিয়ে কুরবানি হবে। তবে ছাগল 1 বছরের নিচে কোনোভাবে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরিদ্র লোকের উপর কুরবানি কি ওয়াজিব? দরিদ্র লোকের উপর কুরবানি ওয়াজিব না, তবে যদি দরিদ্র লোক কুরবানির নিয়তে পশু ক্রয় করলে তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানির পশু চামড়া কি নিচে ব্যবহার করা যাবে? হ্যাঁ, তবে বিক্রি করলে টাকা সদকা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির দিন মুরগি হাঁস জবাই করা যাবে কিনা? যাবে, তবে কুরবানির নিয়ত করা যাবে না। কুরবানির গোশত কাকে কতটুকু দিবে? 1 ভাগ নিজে রাখবে, আর 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিবে, আর 1 ভাগ গরিব মিসকিনদের দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ? গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল এবং ভেড়া দিয়ে কুরবানি করা জায়েজ। কুরবানির পশু একাধিক জন জবাই করলে করণীয় কি? প্রত্যেক ব্যক্তিকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। কেউ একজন না বললে কুরবানি হবে না এবং পশু ও হালাল হবে না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি? না, টাকা দিতে হবে, তবে পরে হাদিয়া হিসেবে গোশত দিতে পারবেন, আগে পারিশ্রমিককে দিতে হবে। কুরবানির চামড়া কাকে দিবে? নিজে ব্যবহার করতে চাইলে তাও পারবে, অন্যথায় গরিব ব্যক্তিকে বা মাদ্রাসায় দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানির পশুতে অন্য কোনো ইবাদতে শরীক হওয়া যাবে কিনা? পারবে, যেমন আকিকা মান্নতের নিয়ত করা। কুরবানের পশুতে আকিকা মান্নতের নিয়তে শরীক হতে পারবে। কুরবানের গোশত অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে? না, পূর্ণ ওজন করে ভাগ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গর্ভবতী পশু কুরবানি করা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। বাঘের কুরবানির গোশত অনুমান করে দিলে কি কুরবানি হবে? না, কুরবানির গোশত পূর্ণ ওজন করে ভাগ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির গোশত খাওয়া কি মুস্তাহাব? না খেলেও গুনাহ হবে না, তবে খাওয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? উত্তম সামর্থ্যবানদের জন্য এটার গোশত সবাই খেতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির পশুর হাড় বিক্রি করা যাবে কি? না, যদি বিক্রি করে তাহলে টাকা সাদকা করে দিতে হবে। কোরবানির গরুর গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কি? হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে? বাচ্চাকেও জবাই দিতে হবে। কুরবানির পশু জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয়, তখন করণীয় কি? সে পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশে অবস্থানে ব্যক্তির করণীয় কি? ওনার পক্ষ থেকে দেশে কুরবানি দিলেও হবে। কুরবানির গোশত ভাগে কম বেশি হলে কুরবানি কি হবে? কারো কুরবানি সহিহ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানি করে তার কুরবানি হবে কি? হবে, তবে সুদের উপর ঋণ নিয়ে করলে হবে না। যদি কুরবানির পশু জবাইয়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে করণীয় কি? সে দুধ দহন করে সৎকা করে দিতে হবে। যদি বলে কেউ খেয়ে ফেলেন, যে পরিমাণ পান করেছে সে পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পশু তিন পায়ে ভর করে চলে এমন পশু দিয়ে কুরবানি হবে? যে তিন পায়ে চলে এমন পশু দিয়ে কুরবানি হবে না। অসুস্থ পশু দিয়ে কুরবানি হবে? না, অসুস্থ পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কি? একটাও দাঁত নেই, এটা কোনোভাবেই হবে না। অথবা কিছু আছে তবে ঘাস খেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি হবে না। বালেক সুস্থ মস্তিষ্ক না, নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কুরবানি ওয়াজিব হবে কি? তার উপর কুরবানি ওয়াজিব হবে না। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেজ কাটা কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কি? যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার বেশি কাটা হয়, তাহলে সে পশু দ্বারা কুরবানি হবে না, তবে অর্ধেকের কম হলে হবে। পশু নির্বাচন করা উত্তম। হৃষ্টপুষ্ট তাজা পশু নির্বাচন করা সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে? যাবে, তবে ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্দা পশু দ্বারা কি কুরবানি হবে কি? হ্যাঁ, বলদা পশু দ্বারা কুরবানি করা জায়েজ।
কুরবানির পশুকে জবাই করা উত্তম? নিজের পশু নিজে কুরবানি করা উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরু, মহিষ, উট একা কুরবানির নিয়তে কেনার পর অন্য কাউকে কি শরীক করা যাবে? ধনী হলে পারবে, অর্থাৎ যার উপর ওয়াজিব। তবে গরিব ওয়াজিব না, কুরবানি তার উপর। পশু কিনে ফেলছে কুরবানির নিয়তে, তাহলে শরীক করা যাবে না, একাই দিতে হবে। শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি? জন্মগত যে পশুর শিং নেই সেটা দ্বারা হবে, তবে পরবর্তীতে যেটা ভেঙে যায় আর তার ফলে মস্তিষ্কে ক্ষতি হয় এমন পশু দ্বারা হবে না, তবে অর্ধেক হইলেও হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে কি? না, তবে যে পশু এক চোখে অন্ধ থাকিবে সেটা দিয়েও কুরবানি হবে না। জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে কি? উত্তম হাদিয়া দিতে হবে। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. আয় মাওলা করিম, আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা, আমরা কমজোর, আয় আল্লাহ সবকিছুর ইলম তোমার কাছে মাওলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আয় মাওলা করিম, এই ছোট ছোট শিশুদেরকে নিয়ে, তালেব ইলমদেরকে নিয়ে আয় আল্লাহ সামান্য কিছু মাসালাম আলোচনা করার চেষ্টা করা হয়েছে মাওলা করিম। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে এই ছোট ছোট শিশুদেরকে ভবিষ্যতে মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আলেমে দ্বীন হিসাবে তুমি কবুল করে নিও আল্লাহ। আয় মাওলা করিম, এই সামান্য প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের ইলমের মধ্যে আল্লাহ আরো বরকত দান করো আল্লাহ। আয় আল্লাহ ইলমে নাফি দান করো আল্লাহ। আয় আল্লাহ ইলমে লদুনি দান করো আল্লাহ। আয় মাওলা করিম, আমাদের পূর্বে যারা কবরে চলে গেছেন, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রত্যেকটা ছাত্র শিক্ষার্থীদের মাওলা করিম, পিতা মাতা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। আয় মাওলা করিম, আয় আল্লাহ সামনে পবিত্র আয় আল্লাহ জিলহজ মাস চলতেছে এখন মাওলা করিম, জিলহজ মাসের পরিপূর্ণ হক আদায় করে আয় আল্লাহ দিনে রোজা রাখা, রাতের আমল করার প্রত্যেকটা ছাত্রকে আয় আল্লাহ, প্রত্যেকটা শিক্ষককে, মুসল্লিকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের আয় আল্লাহ সামান্য যে আলোচনা হয়েছে মাওলা করিম, তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।